ভারত কি বিশ্বকাপ পাবে? রাত পোয়ালেই কিন্তু ভারত এবং দক্ষিণ আফ্রিকা মহিলা বিশ্বকাপ 2025 ওয়ানডে এই ওয়ার্ল্ড কাপ ভারত কিন্তু পাওয়ার জন্য একেবারে মুখিয়ে আছে। আমরা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে যেভাবে দুর্মুষ করেছি, বিশাল রান 338 সেটা চেস করেছি, তাতে কিন্তু বিশ্বাসযোগ্যতা বেড়েছে। জেমাইমা রদ্রিগেজ কিংবা হরমনপ্রীত কৌরের যে ব্যাটিং দক্ষতা আমরা দেখেছি সেমিফাইনালে, মূলত ভারতীয় ব্যাটিং দক্ষতার উপর নির্ভর করেই কিন্তু ভারতীয় টিম এগিয়ে চলেছে। তবে দুর্বল জায়গাগুলো কোথায়? ভারতের সবল জায়গা নিয়ে ভাবলে শুধু চলবে না, কোনো একটা টিমকে হারাতে গেলে নিজের দুর্বলতা কিন্তু বুঝতে হবে, কারণ ওটা কাজে লাগাতে পারে বিপক্ষ টিম। তাই সাউথ আফ্রিকার মহিলা টিম এবং ভারতের মহিলা টিম, দুই দলের দুর্বল দিক কোনগুলো, সেই দিকগুলো তুলে ধরবো আজকে। ওই যে বলেছিলাম, ম্যাচ জেতার জন্য শুধু শক্তির ওপর নির্ভর করলে চলে না, গুরুত্ব দিতে হয় দুর্বলতাকেও। ভারতের দুর্বলতার প্রথম জায়গাটা হচ্ছে ফিল্ডিং সাইড। প্রতিযোগিতায় এখনো পর্যন্ত ভারত সর্বোচ্চ 18টি ক্যাচ ফেলেছে। ভারতের ক্যাচ ধরার দক্ষতা মাত্র 66%, যা একেবারে জঘন্যতম। সবচেয়ে বেশি 74 বার মিসফিল্ড হয়েছে ভারতের। সেই সঙ্গে ওভার থ্রোতে সব থেকে বেশি 8 রান দিয়েছে এই লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে। সব মিলিয়ে ফিল্ডিং সাইডটা এতটা দুর্বল, যার কারণে ভারত কিন্তু পিছিয়ে যেতে পারে। এই দিকে কিন্তু নজর দিতে হবে সবার আগে অমল মজুমদারের দলের। এই জায়গা থেকে আরো কয়েকটা আপনাকে দুর্বল জায়গা বলি। এই ফিল্ডিং এ সবচেয়ে বেশি 6 বার ওভার থ্রো করেছে ইন্ডিয়া। সেই সঙ্গে এতটা বাজে উইকেট কিপিং বাংলার রিচা ঘোষ। এই উইকেট কিপিং জায়গাটা কিন্তু একটা ক্রিকেটের বড় জায়গা। সেখানে মুহুর্মুহু ক্যাচ মিস হচ্ছে, স্টাম্পিং মিস হচ্ছে। এখনো পর্যন্ত এই রিচা ঘোষ ব্যাটিং এ যতটা সফল, উইকেটের পেছনে তিনি ততটাই বিফল। প্রায় প্রতি ম্যাচে তার হাত থেকে ক্যাচ পড়েছে, স্ট্যাম্পিং মিস হয়েছে। এই সুযোগগুলো কিন্তু রবিবার দক্ষিণ আফ্রিকা কাজে লাগাতে পারে। তাই এগুলোর ভীষণ করে প্রলেপ দিতে হবে হরমনপ্রীত কৌরদের। ভারতের দুর্বলতার আরেকটা জায়গা হচ্ছে বোলিং সাইড। অমল মজুমদার এই জায়গাটা কেমন করে দেখছেন? রেণুকা সিংহ ঠাকুর কিংবা ক্রান্তি গৌড়েরা একেবারে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না। চোট সারিয়ে বিশ্বকাপ খেলতে আসা রেণুকা, তিনি কিন্তু ভারতের প্রধান স্ট্রাইক বোলার, অথচ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত তার উইকেট সংখ্যা মাত্র 3। রান এতটা দিয়েছেন, আবার 3টে মাত্র উইকেট পেয়েছেন। এই জায়গা থেকে এই রেণুকা সিংকে আরো ভালো বল করতে হবে ফাইনালে। আরো বলি ক্রান্তির কথা, যিনি ধারাবাহিকভাবে বল করতে পারছে না, একটু পেটানি খেলেই উল্টো পাল্টা বল ফেলছেন। ফলে ভারতের ফাস্ট বোলারদের জায়গাটা একেবারেই ভালো না। তবে স্পিনাররা কিন্তু অনেকটাই বেটার, যেটা দক্ষিণ আফ্রিকাকে বেগ দিতে পারে। ভারতের হয়ে স্পিনারদের মধ্যে দীপ্তি শর্মা কিংবা আপনি যদি স্নেহ রানার কথা বলেন, শ্রীচারণীর কথা বলেন, এমনকি রাধা যাদব যেভাবে বলটা করছেন, তাতেই দক্ষিণ আফ্রিকা কিন্তু বিপদে পড়ে যাবে। আর এটাই হচ্ছে ভারতের বোলিং সাইডের স্ট্রং জোন। ফাস্ট বোলাররা কোনো রকম ভাবে কিন্তু উইকেট আনতে পারছে না। তাই ফাইনালে ভারতের বোলিং সাইডের ভরসা 4 জন স্পিনার, অন্যতম দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রীচারণী, সেই সঙ্গে সাপোর্ট দেবেন রাধা যাদব। এবার আসবো দক্ষিণ আফ্রিকার কোন কোন জায়গায় আপনার একটু দুর্বল, একটু না অনেকটা দুর্বল। প্রথমত তাদের দুর্বলতার মূল জায়গা হচ্ছে স্পিনার, তারা ঠিকঠাক করে ট্যাকেল করতে পারেন না। এই জায়গাটা কিন্তু ভারতকে নিতে হবে। ফলে
ভারতের স্পিনাররা যদি একবার চেপে বসতে পারে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা ভীষণভাবে বিপদে পড়ে যাবে। আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার ধারাবাহিকতার অভাব। এর আগে এই যে এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 59 রানে অল আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 97 রানে অল আউট হয়ে গেছে। সে ইংল্যান্ডকে আবার সেমিফাইনালে কিন্তু বিরাট একটা রান করে জয় এনে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা একেবারে এটে উঠতে পারেনি। একমাত্র দক্ষিণ আফ্রিকার অধিনায়িকা উলভার ছাড়া তাদের কোনো ব্যাটসম্যান কিন্তু সেইভাবে ফর্মে নেই। তাই তাকে যদি আউট করা যায় তাহলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। আমার মনে হয় ভারতের এই 4 জন স্পিনারকে সামলে দক্ষিণ আফ্রিকা ভালো ব্যাট করতে পারবে, এটা মনে হয় হবে না। দক্ষিণ আফ্রিকার এই যে বড় একটা সমস্যা, এই সমস্যা থেকে দক্ষিণ আফ্রিকা বেরোতে না পারলে ফাইনালে কিন্তু তাদের হারতেই হবে। তাই মুম্বাইয়ের পিচ যে রকম, তাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কিন্তু এখন থেকে চিন্তায় রয়েছে। মুম্বাইয়ের পিচ খেলার অভিজ্ঞতা কিন্তু তাদের ক্যাপ্টেনেরও নেই। ফলে মুম্বাইয়ের পিচের এই স্পিনারদের সামলানো একেবারেই সম্ভব হবে না, এমনই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে। তাই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যদি আপনি বলেন কাকে কত দিচ্ছেন, ভারতকে আমি 60 এবং দক্ষিণ আফ্রিকাকে আমি 40 এই পয়েন্ট করছি। পার্সেন্টেজ বিচারে ভারতকে 60 দিলাম কেন? প্রথমত অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে সেমিফাইনালে, তাতে ভারতের পয়েন্টটা অনেক বেড়ে গেছে, কারণ মনোবলটা অনেক বেটার। হ্যাঁ, সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে দারুণ করে হারিয়েছে, কিন্তু এই নবী মুম্বাইয়ে যেমন তাতে টস ফ্যাক্ট কাজ করছে যদিও, তবে সমস্ত কিছুর মধ্যে দিয়ে ভারতের স্পিনাররা দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপটাকে ধসিয়ে দিতে কোনো রকম যে দ্বিধা করবে না সেটা বোঝা যাচ্ছে। আর দক্ষিণ আফ্রিকার ধারাবাহিকতার অভাব, ফলে তারা ফাইনালে যদি সেমিফাইনালের ধারাবাহিকতা না রাখতে পারে, এই ভারতকে হারানো সম্ভব হবে না। এবার বলি ভারতের সবল একটা দিক, ব্যাটিং লাইন আপ সঙ্গে দেশের মাটি। এই 140 কোটির ক্রাউড কিন্তু সাউথ আফ্রিকা সহ্য করতে পারবে না। ফলে ভারতের জয়ের সম্ভাবনা 60% দিয়ে রাখলাম, আর 40% দক্ষিণ আফ্রিকার। আপনার কি অভিমত? নিশ্চয়ই আপনি জানাবেন।